আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন বাজে 8টা 6 বাজে। এখন রান্নাঘরে আসলাম। আম্মা আব্বুকে নিয়ে এখনও হসপিটালে আছে, বাসায় আসি নাই আজকে রাতে। অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, কিন্তু কালকে যা গরম পড়ছে, প্রচণ্ড গরম। এখন দেখাই কেমন বাতাস, খুবই ঠান্ডা বাতাস। বৃষ্টি হয়েছে সকাল সকালে। আর নাস্তা বানানো হচ্ছে। এদিকে বাবু সুজি রান্না হয়েছে, নাস্তা বানানো হচ্ছে। এখানে মিতকুমা ডিম সিদ্ধ করে নিয়েছে, আর আমি ভাত চুলায় দিয়ে দিছি। কুম্মা সকাল সকালে নাস্তা বানাচ্ছে। ঢেঁড়স আর আলু দিয়ে ভাজি আর ডিম ভুনা করবে। এই যে পেঁয়াজ কাটা হয়েছে, খুব সুন্দর করে ভাজিগুলো করে নিচ্ছে। আলু আর ঢেঁড়স ভাজি অনেক ভালো লাগে খেতে। এই যে খুব সুন্দর করে ভাজি করতেছে। আসলে আমার আব্বু বাসায় নাই, মনে হচ্ছে বাড়ি খালি খালি খালি, মনে হচ্ছে কেমন একটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমার এই রুম আজকে ফাঁকা। চা খাচ্ছে। আবার দুপুরের পর থেকে, ভাত খাওয়ার পর থেকে আমার শরীর খারাপ লাগা শুরু হয়ে গেছে। ভাত উতলা উঠেছে, আচ্ছা যাচ্ছে, ভাত নামাই তো আসি। এখন মনে করেন মশলা করা নাই, তার জন্য আমি একটু ধনিয়া, মেথি, কুমড়ি আর জিরা দিয়ে ব্লেন্ডার করার জন্য ভেজে নিচ্ছি। তেজপাতাও আছে, এই মশলাটা দিলে ভালো লাগে খেতে। এই যে সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি, আর এদিকে একদম মিহি হওয়া পর্যন্ত আমি করব। দেখেন সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর। করতে করতে এখানে আসছি, আর এত জোরে জোরে বাতাস হচ্ছে ঝড়ের মতো। দেখেন ওই গাছের আম পড়ে একদম কি অবস্থা। আম দেখায়, দেখেন হয়তো সুন্দর করে দেখাইতে পারতেছি না, জুম করে দেখাই। দেখেন আমি রান্না করতে করতে এখানে আসছিলাম, এসে আসি কি বাতাস দেখেন। মুরগির মাংসটা প্রায় হওয়ার দিকে, এখন মাছ ভুনাটা রান্না করব, তাই রান্না হয়ে যাবে। দুপুরের রান্না আজকে রান্না বান্না শেষ। এই যে মাছ ভুনা হয়ে গেছে। এখন মিতাফুম্মা হসপিটাল থেকে আব্বুরে খাবার দিয়ে চলে আসলো, খাওয়ানো হয়ে গেছে। এখন আমি কাজ কাম সেরে গোসল, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, ভালো লাগলো। থালা বাসনগুলো এখন মাজার জন্য রেডি করে নিয়েছি। থালা বাসনগুলো মেজে নেব। থালা বাসন বের হয়, মানে মেলাই বের হয় সারাদিনে। বাচ্চা কাচ্চা সবসময় রান্না বান্না। আমার মেয়ে বলতেছে অনেক শীত লাগতেছে মিতা। আল্লাহর রহমতের বাতাস। এই যে ভাইয়া আসছে, কিন্তু আমি আজ কয়দিন ধরে দেখাইতেই পারি না। এমন টাইমে ভাইয়া আসে, দেখা যাচ্ছে আমি ঘুম পারি কিংবা
অন্য কাজে ব্যস্ত থাকি। আর আব্বু বাসায় আসছে এই মাত্র। এটাও আর একটা ভাইয়া, ভাইয়ার কি যেন ভাই, ভাইরা ভাই। হ্যাঁ, আমাদের গাছে এই গাছের আম অনেক আসে, কিন্তু এবার একটু কমই আসছিল, তাও অনেকগুলা, মানে 3-4টা গাছ। মিতাহুমা কি বলে খান্নাস টাইপসের। আমাদের গাছে মনে করেন এত আমরুপালি আছে ছাদে, আর এত বড় বড় আম, কাঁচাই মিষ্টি এই গাছের আম খাইতে এত সুন্দর। কিন্তু আম কাঁচাটা খাওয়া হয় না, শোভা খাই বেশি, শোভা আর হচ্ছে জুবা খাই। এই যে দুপুরের খাবার খাচ্ছি এখন, ভাত খেতে মন চাচ্ছে না, তার জন্য আপনার সঙ্গে এই মতে কথা বললাম। হাই সুমা আন্টি, খুব পছন্দ করে আমাদের। সুমা আপু অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে আপনি আমাদের কথা মনে করে ফোন করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো কথা শুনে আপনার, যে আপনি আমাদের সাথে কথা বলছেন, এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমার কাছে অনেক ভালো লাগছে। নাম্বার চেয়েছেন, অবশ্যই আমি জুবার মেসেঞ্জারের মাধ্যমে নাম্বারটা দিয়ে দেব। ভাত মাছ রান্না করে রাখলে আমি মাছ গরম ছাড়া খেতে পারি না। ভালো লাগছে না মাছ ভাজা? কইলেন নি তো ইয়ে করছে, আমি টক দেওয়ার জন্য ভাবছে, ভেঙে গেছে একদম। মরিচের আচারের তেল আর মাছ ভাজা এত সুন্দর মজা লাগছে। বড় মাছের লেজ। সবার খবর ম্যাডামের কাছ কিভাবে নেব বলেন? ও স্কুলে তো আছে। আমি ছোটবেলা থেকে একটু মাছ পাগল। মাছ তো আমারও প্রিয় ছিল, ছোট মাছও প্রিয়, বড় মাছ, কিন্তু সেই মানুষ আমার কি হলো। আমি আর বড় মামি কোথাও গেলে ভালোই হয়, মামি মাছ পছন্দ করে, আমার খাওয়া হয়। বড় ভাই সব রকম মাছ খায় বড় ভাবি আবার। ভালো লাগে আমার কাছে। মামি এমনিতে আমাকে অনেক ভালোবাসে আগে থেকে। আমাদের মধ্যে ভালোবাসা আছে বলে তো দর্শক বুঝে জিনিসটা। খালি এমন ভাজা আমি দেখাই, মরিচের আচার আর মাছ একসঙ্গে খাচ্ছি, এত মজা লাগতেছে। রুচি নাই কিন্তু আর খাইতে মন চাচ্ছে না মাছ, মানে মাছ দিয়ে ভাত খাওয়ার প্রতি মন নাই। তারপরে এটা দিয়ে আর মরিচের আচার নেওয়ার পর থেকে আমার খাওয়া রুচি আসতেছে। সিদ্ধাতুল আজকে বাজারে গেছিল আমার সঙ্গে, যে দেখেন এই স্যান্ডেল কিনে নিয়ে আসছে, আর আমি বাবুর জন্য এই যে নুপুর কিনে নিয়ে আসছি। নুপুরগুলো দেখাও, ডিজাইনটা অনেক সুন্দর, সারা বুড়ির জন্য। ভালো করে ধরতেই পারতেছ না। তো আপনাদের জন্য সামনে একটা সারপ্রাইজ আছে। সামনে একটা সারপ্রাইজ আছে, কিসের জন্য? কোথায় যাব, কি করব, সবকিছু ভিডিওতে দেখবেন অবশ্যই। এখনো তো শুরুই করি নাই, আর কোথায় যাব, কি করব, কিসের জন্য এত অপেক্ষা, সবকিছু বুঝতে পারবেন ভিডিওর মধ্যে। দাঁত উঠেছে, দাঁত পড়ে গেছে বাবুর। তোমার আব্বু আর আম্মা বসে আছে। আব্বু শরীর এখন কেমন?
হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে আর বসে আছে, বিদায় দেয় না বাচ্চারা, তাই আজকে আম্মার আব্বুর থেকে বিদায় নিতে আসছে। খবর দেখতেছিল, আল্লাহ হাফেজ দিয়ে দিল সবাইকে, আল্লাহ হাফেজ। মিতা ফুমা রান্নাঘরে কি করে দেখি। আচ্ছা দিচ্ছি। মিতা ফুমা কি করে দেখি রান্নাঘরে। সমস্যা নেই, ওদিকে দেখাচ্ছি না। পেঁয়াজও ভাজতেছে মিতা ফুমা, উঠে ফেলা দেন, এটা এগুলো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। বাচ্চারা তো বিদায় দিতে চায় না। সবাই লাইক করবেন, সেটা সারার মতো কথা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাদিয়ার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।